আমি কখনো কাউকে বলিনি যে আমি সভায় যাব না। আমি বলেছিলাম আমার কিছু পার্সোনাল কমিটমেন্ট আছে, অতএব সেই পার্সোনাল কমিটমেন্টগুলো দেখে নিতে হবে। তাই স্বাভাবিকভাবেই মিটিংটায়ও যাব, পরে পার্সোনাল কমিটমেন্টগুলোও একটা করবো। জল্পনা তৈরি হয়েছে দলের সাথে, নেতৃত্বের সাথে আপনার দূরত্ব তৈরি না, হয়েছে। এসব গুজব বলুন একটা প্রশ্ন, একটু রিল্যাক্স হালকা। গুজব। না বলছি মানসিকভাবে একটু রিল্যাক্স হালকা। দেখো মানসিকভাবে দেখো রাজনীতি করতে এসেছি, রাজনৈতিক লোকেদের ওপর মানসিকভাবে রিল্যাক্সড আনরিল্যাক্সড কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। ইট ইজ এ পার্ট অফ দ্য লাইফ উই হ্যাভ টু ফেস। গতকাল তো খুব চ্যালেঞ্জিং ডে ছিল বলে শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে। না তা না, এটা কোনো সেরকম ব্যাপার নয়। আমি আবার বলেছি যে প্রথম থেকেই আমি যেটা বলে এসেছি, বারবার বলেছি যে রাজনীতিতে যেটা হয়, আমি বড় যারা পণ্ডিত মানুষ, রাষ্ট্রনায়ক আছেন, তারা আমরা দেখেছি যে এই জীবন তাদের আসে। অতএব আমার জীবনেও এসেছে, আই হ্যাভ টু ফেস। আপনার দলের তরফ থেকে বারবার বলা হচ্ছে রাজনৈতিকভাবে চক্রান্ত করা না, হচ্ছে, আমি CBI এই কে আমি আমার স্ট্যান্ডটা বলেছি, পার্টি স্ট্যান্ড পার্টি বলছে। আমি আবার বলছি যে আমাকে যদি ইনভেস্টিগেটিং এজেন্সি 100 বার ডাকে, আমি 100 বার যাবো। না, সেই পার্টিরই তো আপনি অল ইন্ডিয়া February জেনারেল না, সেক্রেটারি। আবার বলুন, আমি আবার বলছি এইটা আমার নিজস্ব কথা, আমি বলেছি। এবং এটা শোনো, বিচারেরও না, যারা বিচার করে, বিচারের যে রায় হয় সেটাও ক্রিটিসাইজ হয়। বিজেপি পলিটিক্যাল ওয়েপন হিসেবে সিবিআই কে ব্যবহার করছে, আপনিও না, আমি এখন আমি যেটা বলছি, আজকে এটা তো নয়, আজকের ইস্যু, দিস ইজ নট রিলেটেড টু দ্যাট। আজকের ইস্যু হচ্ছে যে আমরা এখানে, আমি দলের সভা যাব, দলের কথা বলবে, আমার কথা থাকলে বলবো। এবং এটা একটা যেহেতু চলছে, যে একটা ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনের স্বার্থে যখন ডাকবে তখন যাবো। ঠিক